আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লুট্টা মাছের দো পেঁয়াজি বানাবো ক্যাপসিকাম দিয়ে। প্রথমে আমরা সব কেটে সুন্দর করে নিয়েছি, ক্যাপসিকাম, লুট্টা মাছ আর টমেটো সস। এবার আমরা পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। তেল আগে গরম করে নিয়েছি। তারপর আমরা একটু কাঁচামরিচ, একটু ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নেব। তারপর আমরা 1 চামচের মতো লবণ দিয়েছি, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ আর হাফ চামচ গুঁড়ামরিচ দিয়ে আমরা একটু কষিয়ে নেব। এই দেখুন, আমরা কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আর একটু কষিয়ে তারপর আমরা মাছগুলো দিয়ে দেব। দেখুন, মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমরা একটু ভেজে নেব মশলার সাথে। 1 মিনিটের মতো ভেজে তারপর আমরা একটু ঝোল দিয়ে দেব। আর নাড়বো না। এবার আমরা না নাড়ে রান্নাটা করব। দেখুন কিভাবে। এই দিকে দেখুন, আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেব। আমরা প্রায় 20 মিনিটের মতোই রান্নাটা করব। দেখুন, বলক চলে আসে, সে এইভাবে নেড়ে দেবেন। চামচ দিয়ে নাড়তে গেলে লইট্টা মাছটা একদম নরম হয়, তাইলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন, এভাবে ক্যাপসিকাম যে অল্প একটু দিয়েছি আর একটু রেখে দিয়েছি, এভাবে বসিয়ে দিবেন। আর 2টা জলফি দিয়ে দিচ্ছি, 3টে গোটা জলফি এভাবে দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে দিবেন। 4টে দিয়েছি। দেখুন, আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমরা নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এভাবে আপনারা লইট্টা মাছের দো পেঁয়াজি করে খাবেন, খুব মজা হয়। দেখুন, কালারটাও সুন্দর হয়েছে। দেখুন, আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে। এভাবে রান্না করে খাবেন, খুব মজা হয়। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।